রাজীবকে ডিজি ঘোষণা, আক্রমণ, শুভেন্দু সারদা প্রসঙ্গ টেনে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি। রাজ্য পুলিশের অস্থায়ী ডিজি করা হয়েছে রাজীব কুমার। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারদা মামলায় নাম জড়ানো রাজীব কেন রাজ্য পুলিশের শীর্ষ পদে বসানো হলো তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধী দলের শুভেন্দু অধিকারী। রাজীবের বিরুদ্ধে ঝুলে থাকা মামলা যাতে আবার সুপ্রিম কোর্টে ওঠে তা ব্যবস্থা তিনি করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। এ নিয়ে শুভেন্দু পাল্টা আক্রমণ করেছে শাসক দলের তৃণমূল দলের মুখপাত্র শান্তনু সেন। বলে, যাকে সারা দুনিয়া প্রশাসক টাকা দিতে দেখেছেন তার নাম এফআইআর রয়েছে। যার বিরুদ্ধে একাধিক দুর্নীতি অভিযোগ রয়েছে তার মুখে এসব কথা মানায় না। সিবিআই সারদা মামলা হাতে নেওয়ার পর রাজীবের নাম উড়িয়েছে, তাতে তারপর কখনো কলকাতা হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্ট রাজীবের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার মধ্যে অন্যতম তথ্য প্রমাণ নষ্ট করা। শুভেন্দু সেই অভিযোগকেই আবার টেনে এনেছেন। তার দাবি, রাজীব সেই সময় সারদা মামলার একাধিক নথি নষ্ট করেছেন বলেই কেন্দ্রীয় সংস্থা তদন্তকারীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পর্যন্ত পৌঁছাতে পারেনি। বিরোধী দলনেতা তারও দাবি জানিয়ে রাজ্য পুলিশের ডিজি করা হলো তারই রিটার্ন গিফট। শুভেন্দু কথা, সারদা তথ্য প্রমাণ নষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও বাইরে রাখার সুযোগ করে দিয়েছেন রাজীব কুমার। এরপরেই রাজীব মামলায় ফের আদালতের নজরে আনার হুঁশিয়ারি দেন শুভেন্দু। তিনি বলেন, সিবিআই বলবো সুপ্রিম কোর্টে মামলা কেন উঠেছে না। সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে, এই মামলা তোলার ব্যবস্থা করুন। এই মামলা যাতে সুপ্রিম কোর্টে ওঠে তার জন্য আমরা যা করার করব। নিজের এক্স হ্যান্ডেলের পোস্টে শুভেন্দু অধিকারী লিখেছেন, রাজীবকে কলকাতায় হাইকোর্ট অন্তর্বর্তী জামিন দিয়ে এই শর্ত যে তিনি তদন্তে সব রকম সহযোগিতা করবেন, তা না হলেও সিবিআই অভ্যন্তরীণ জামিন প্রত্যাহার আবেদন করে সুপ্রিম কোর্টে। সেই মামলায় শীর্ষ আদালতে এখনও ঝুলছে। শুভেন্দু মন্তব্য, যা ভাবমূর্তি নিয়ে এত প্রশ্ন রয়েছে তাকে রাজ্য পুলিশের শীর্ষ পদে বসানো সত্যিই দুর্ভাগ্যজনক। বিরোধী দলনেতা প্রশ্ন, শীর্ষ আদালতের কোনো নির্দেশই যদি আইনি বিপাকে পড়েন ডিজি, তার কি রাজ্যের পক্ষে ভালো হবে? আদালতের তদন্তকারী সংস্থার দাবি ছিল সারদা তদন্ত করতে গঠিত সেই সিটে দৈনন্দিন কাজকর্ম শেখানোর করতেন রাজীব। সে সময়ে সারদা অফিস বা নানান ঠিকানার তল্লাশি চালিয়ে একটি ডায়েরি ক্যাশবুক উদ্ধার করেছিল। সেই সিবিআই এর হাতে তুলে দেননি রাজীব। সিবিআই দাবি করেছিলেন ওই ক্যাশবুক ও ডায়েরিতে প্রভাবশালীদের কথা লেখা ছিল। সারদার অন্যতম পরিচালক দেবজাই ইন্ডি ও সিবিআইয়ের জেনার সমস্ত তথ্য দিয়ে রাজীবকে তুলে দেওয়ার কথা স্বীকার করেছেন। শিলংয়ের জেলা পরিষদ দেবজাইর কণ্ঠস্বর শুনিয়ে রাজীবের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি তা স্বীকার করেননি বলে দাবি করেছিল কেন্দ্রীয় সংস্থা। তদন্তকারী আরও দাবি, সারদা কর্তা সুদীপ সেনের সঙ্গে রাজ্যের কোনো প্রভাবশালী যোগাযোগ ছিল। তার ফোন ব্যবহার করে কথাবার্তা চালাতে সবাই জানতে রাজীব। যদিও রাজীবের ঘনিষ্ঠ মহলের বক্তব্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজনৈতিক কারণে তা হেনস্থা করতে চেয়েছিল। সারদা সংক্রান্ত সমস্ত নথি তুলে দেওয়া হয়েছিল সিবিআই এর হাতে। কোনো ডায়েরি বা ক্যাশবুক উদ্ধার হয়নি। তদন্তে সব রকমভাবেই সাহায্য করা হয়েছিল সেই সময়। এরকমই আবার খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে প্রেস করে রাখুন। নতুন